ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আগামী 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের চতুর্থতম ঘরে সূর্য মঙ্গল এবং শুক্রের বিরল মিলন বা ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে 5টি বিশেষ অলৌকিক ঘটনাগুলি আপনাদের জীবনে কিন্তু এই সময়কালেই ঘটবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, চতুর্থ ঘর হলো সুখ, শান্তি এবং পরিবারের স্থান। এই স্থানে সূর্য মঙ্গলের তেজ আপনাকে কর্মক্ষেত্রে অসম্ভব আত্মবিশ্বাসী করে তুলবে। আপনার কাজে কৃতিত্ব বাড়বে। কোনো কঠিন কাজ যা অনেক দিন আটকে ছিল, কোনো মতেই আপনারা সেই কাজটিকে সারতে পারছিলেন না, তা কিন্তু এই 5 দিনে সম্পন্ন করার শক্তি পাবেন। তবে মঙ্গলের প্রভাবে সহকর্মীদের উপর বেশি আধিপত্য বিস্তার একান্তই আপনারা করতে যাবেন না, এতে করে কিন্তু শত্রুতা বাড়তে পারে। আর্থিক অবস্থার বিষয়ে বলি। দেখুন, শুক্র ও মঙ্গলের একটা যে প্রভাব সংযোগ থাকবে, আর্থিক ক্ষেত্রে একটা মিশ্র ফল দেবে। বিলাসিতা বা ঘর সাজানোর পেছনে কিছু একটা বাড়তি খরচ হতে পারে, তবে পৈতৃক সম্পত্তি বা আবাসন সংক্রান্ত কোনো বিষয় থেকে লাভের মুখ কিন্তু দেখতে পারেন আপনারা। ধনুরাশির প্রভাবে দূরপাল্লার কোনো ভ্রমণের একটা যে পরিকল্পনা, সেটা কিন্তু হতে পারে, যা ভবিষ্যতে দুর্দান্ত লাভজনক হয়ে উঠবে। প্রেম সম্পর্কে কিন্তু শুক্র একান্তই থাকছে, সেহেতু একটা প্রেম সম্পর্কে এর দৃষ্টিটা পড়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনি বেশ রোম্যান্টিক এবং খোলামেলা থাকবেন এই কদিনে। যারা একা আছেন তথা একক জাতক জাতিকা, আপনাদের জীবনে নতুন কারো আসার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে মঙ্গলের অবস্থানের কারণে প্রিয়জনের সাথে ছোটোখাটো জেদ বা অভিমান একটা হতে পারে। তা 30শে ডিসেম্বরের রাতে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার এবং আনন্দ করার প্রবল একটা কিন্তু সুযোগ রয়েছে। পাশাপাশি বন্ধুরা, রক্তচাপ বা পেটের সমস্যায় যেনারা ভুগছেন, আপনাদেরকে কিন্তু যথাযথভাবে নিরাময়তা প্রদান করবে সূর্যের এবং শুক্রের স্থিতি। মঙ্গল ও সূর্যের মিলিত তাপে ক্লান্তি একটা অনুভব হতে পারে, তবুও কিন্তু আপনারা মঙ্গলের এনার্জি থাকার কারণে সেই ক্লান্তিভাব কিন্তু দূর হবে। পর্যাপ্ত জল পান করুন এবং বাইরের খাবার একান্তই এড়িয়ে চলা কিন্তু ভালো হবে। এছাড়াও বন্ধুরা, বাড়িতে কোনো বিষয় নিয়ে ছোটোখাটো কথাবার্তা হতে পারে, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে। তাছাড়াও শুক্রের উপস্থিতির কারণে কোনো ঝামেলার একটা শেষটা হবে মিষ্টতার দরুন। নতুন কারো আসবাব বা নতুন কোনো আসবাব, পাশাপাশি গৃহসজ্জার সামগ্রী কেনার একটা চান্স বা সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সময়। পাশাপাশি এই সময় কিন্তু বুধ, যা বুদ্ধির কারক একটি গ্রহ, সেটা কিন্তু আপনাদের তৃতীয় ঘরে কিন্তু গোচর করবে। তো মোটামুটি এই সময়টি আপনার কর্মদক্ষতা প্রমাণের জন্য খুব ভালো ইতিবাচক সময় হবে। বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থিতি বুদ্ধি বৃদ্ধি পাবে। অফিসে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় একান্তই সংযত থাকতে হবে, থেকে চলতে হবে আপনাদের, কারণ ভুল বোঝাবুঝির সম্ভাবনা একান্তই উড়িয়ে দেওয়া যায় না। যারা বিপণন, লেখালেখি বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত সময়টি বেশ লাভজনক হতে পারে। নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে অবশ্যই কাগজপত্রকে সঠিকভাবে পরীক্ষা করাটাও কিন্তু জরুরি হবে। আর্থিক দিক থেকেও কিন্তু এই সময়টি স্থিতিশীল হবে। 27শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বরের মধ্যে পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। তবে বছরের শেষ দুদিন অর্থাৎ 30 এবং 31শে ডিসেম্বর উৎসব বা ভ্রমণের কারণে ব্যয়ের মাত্রা সাময়িক পরিমাণ কিন্তু বাড়তে পারে। তাই বাজেটের দিকে নজর রাখাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। বুধের এই অবস্থান অনুযায়ী ছোট ভাই বোনদের সাথে একটা সুসম্পর্কতা, পাশাপাশি ঘনিষ্ঠতা একটা বজায় থাকবে। পাড়া প্রতিবেশী বা বন্ধু আত্মীয় স্বজনদের সাথে কোনো ছোটোখাটো গেট টুগেদার হওয়ার একটা সম্ভাবনা বা চান্স আছে। তবে বন্ধুরা, মঙ্গল ও বুধের প্রভাবে মাঝে মধ্যে কথাবার্তায় সাময়িক পরিমাণ কঠোরতা কিন্তু অর্থাৎ কঠোরতা একটা আসতে পারে, যা পরিবারের বড়দের মনে এক প্রকার কষ্ট দিতে পারে। সেহেতু বলবো, মাথা ঠান্ডা রেখে কথা বলাটা কিন্তু জরুরি হবে। প্রিয়জনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা আপনারা কিন্তু এই সময়কালে করতে পারেন। মনের কথা খুলে বলার জন্য এটি একটি দুর্দান্ত এবং একটা ইতিবাচক সময় হবে, যা জন্ম জন্মান্তরের এবং আগে থেকে জমরত সমস্ত মনোমালিন্য এবং সমস্ত রাগ সমস্যা একান্তই দাম্পত্য জীবন থেকে দূরীকরণ করবে। জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতিও একটুকু নজর দিন। বছরের শেষ দিনগুলোতে একে অপরের সাথে গুণগত সময় কাটালে সম্পর্কের একটা যে তিক্ততা ভাব, সেটা কিন্তু দূর হবেই হবে। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা নেই, তবে স্নায়বিক দুর্বলতা বা ছোটোখাটো সর্দি কাশির একটা সমস্যা কিন্তু থাকতে পারে। বছরের শেষে অতিরিক্ত পার্টি বা বাইরের খাবার খাওয়ায় একান্তই একটা হজমের সমস্যার ব্যাপারে একটুকু সতর্ক থাকুন। এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের সপ্তম হাউসে কিন্তু শনি গোচর করছে এই কয়েকটা দিন, যার কারণে যারা পার্টনারশিপ ব্যবসায়
আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টি একটুকু সতর্ক থাকার হবে। কোনো বড় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নেওয়াটা কিন্তু প্রয়োজন। কাউকে অন্ধবিশ্বাস করা এই সময়কালে একেবারেই কিন্তু আপনারা ত্যাগ করুন, অন্ধবিশ্বাস করা। 31শে ডিসেম্বর বা বর্ষবরণের উদযাপনে অতিরিক্ত খরচের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে, সেহেতু বাজেটের দিকে একটু খেয়াল রাখুন। কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ারও কিন্তু একটা চান্স বা যোগ সেটা কিন্তু রয়েছে, যা আপনার আর্থিক দুশ্চিন্তা কিছুটা পরিমাণ কিন্তু একটা কমাবে। পাশাপাশি যেহেতু শনি আপনার সপ্তম ঘরে অর্থাৎ জীবনসঙ্গীর ঘরে বসে আছে, তাই জীবনসঙ্গীর সাথে একটা ভুল বোঝাবুঝি সাময়িক পরিমাণ কিন্তু সৃষ্টি হতে পারে, সেহেতু তুচ্ছ বিষয়ে বিতর্কটাকে এড়িয়ে চলুন। যারা একক রয়েছেন বা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আসার একটা সম্ভাবনা কম থাকলেও পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ কিন্তু একটা হতে পারে। তবে বলবো বন্ধুরা, শনি যেহেতু থাকছে সেহেতু আপনাদের পার্টনার বাছার ক্ষেত্রে বলুন বা জীবনসঙ্গীকে প্রাধান্য দিয়ে চলার ক্ষেত্রে বলুন, কোনো কিছু ক্ষেত্রে সমস্যা নিবারণের ক্ষেত্রে বলুন, এই সময়টা কিন্তু একটু ধীরে আগত হবে সুখের সময়, কিন্তু এটা যেটা হবে সেটা কিন্তু একটা মজবুত ভিত্তি তৈরি করবে আপনাদের সম্পর্কের মধ্যেখানে। অর্থাৎ যদি সমস্যা এই সময় কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলেন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। কোনো কিছু যেন পার্মানেন্ট, সেটা কিন্তু পার্মানেন্ট জিনিসটা কিন্তু হবে না, অনেকটাই কিন্তু লাইফ টাইম হবে, কারণ শনি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অবস্থান তথা গোচর করছে। এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের দশমতম হাউসে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু গোচর করছে দেবগুরু বৃহস্পতি, আবার বক্রী অবস্থায়। সেহেতু একান্তই বৃহস্পতি বসাটা কিন্তু অনেকটাই শুভ যোগ আপনাদের, যেহেতু দশম ঘরে বসছে। তবে রেট্রোগেট তথা বক্রী অবস্থায় থাকার কারণে সাময়িক শুভ ফল প্রাপ্তিতে সাময়িক কিছুটা বিলম্ব করাতে পারে। বৃহস্পতি দশমে থাকায় কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি অনেকখানি বাড়বে, তবে ধীরে ধীরে নতুন কাজের সুযোগ বা পদোন্নতির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে কাজের চাপ বাড়ার কারণে ক্লান্তিভাব একটা কিন্তু আসতে পারে, সেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক একটা বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই 5টি দিন অত্যন্ত ইতিবাচক ফলদায়ক হবে। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় আছেন, আপনারা কিন্তু ভালো লাভের মুখ একান্তই দেখতে পাবেন। 31 তারিখের মধ্যে বকেয়া টাকা আদায়ের একটা সংযোগ রয়েছে। আর্থিক অবস্থার বিষয়ে বলি, দেখুন আর্থিক দিক থেকে সময়টি অনেকটাই স্থিতিশীল হবে। 27 এবং 28শে ডিসেম্বর অপ্রয়োজনীয় কিছু খরচ হতে পারে বা হয়ে যেতে পারে। আবার 29 তারিখের পর থেকে কিন্তু আয়ের একটা নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু আছে। বছরের শেষ দিনে কেনাকাটার জন্য একটা অর্থ ব্যয় তথা অপচয় হয়ে যেতে পারে। এরপরে বলি, জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক একটা কিন্তু তবে বজায় থাকবে। তবে 29 এবং 30শে ডিসেম্বর ছোটোখাটো মান অভিমান লাগলেও আলোচনার মাধ্যমে তা কিন্তু মিটিয়ে নেওয়া সম্ভব হবে। যেহেতু আপনাদের সপ্তম ঘরে শনি বসছে, সেহেতু শনি কিন্তু কঠিনত্ব প্রদান করবে। তবে বৃহস্পতির যে একটা প্রভাব, যা দৃষ্টি সপ্তমে থাকার কারণে সেই সমস্যাগুলিকে কিন্তু নিবারণ করতে পারবেন। যারা একক রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু সুবাদে অর্থাৎ আপনাদের পিতামাতার দরুন কিন্তু বিশেষ কিছু সুখ সংবাদ আপনারা কিন্তু পেতে পারবেন। এমনকি শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, যেহেতু বৃহস্পতির একটা বক্রী অবস্থান থাকছে। তবে বৃহস্পতির আবার যখন স্থিতিকারক একটা শুভ ফল প্রদান করবে, এবং এটি যখন আপনারা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বৃহস্পতির বিশেষ কিছু রেমেডি উপায় যখন করতে পারবেন বা করে উঠতে পারবেন, এটি কিন্তু আপনাদের শিক্ষা জীবনে দুর্দান্ত ফলাফল আপনাদেরকে কিন্তু প্রাপ্তি করিয়ে তুলবে। সেহেতু বলবো, আপনারা অবশ্যই হলুদ রঙের জামা কাপড় অবশ্যই ধারণ করুন। পাশাপাশি আপনারা হলুদ ডাল, যেটাকে আমরা মুগ ডাল বলি, মুগ ডাল বা হলুদ জাতীয় কিছু খাবার দাবার এই সময় খান। পাশাপাশি আপনারা গুরুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিমূলক দৃষ্টিভাজন আপনারা বজায় রাখুন। একান্তই গুরুর থেকে বিশেষ কিছু জানার চেষ্টা করুন, নতুন কিছু বিষয় জানার, বা আপনারা নতুন কিছু জিনিস নিয়ে গবেষণা করুন, জানার চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ ধরে রাখুন, দেখবেন একটা দুর্দান্ত পজিটিভ ফলাফল আপনারা পাবেন। দেখুন, গ্রহ নক্ষত্র আমাদের জীবনের চলার পথ কেমনভাবে কাটবে তা ইঙ্গিত দেয়। সম্পূর্ণ চলতে হয় সম্পূর্ণভাবে কিন্তু আমাদের। তাই আমরা যদি ঠিক থাকি, ঠিকঠাকভাবে সময় সাপেক্ষে কর্মগুলো করি, তাহলে বলবো বন্ধুরা, সে যতই খারাপ একটা কম্বিনেশন হোক না কেন প্ল্যানেটের, আমাদেরকে কিন্তু বা আমাদের জীবনের উপর তেমন একটা প্রভাব কিন্তু পড়ে না। আমরা যদি ঠিকঠাকভাবে কর্ম করি, অবশ্যই ফল কিন্তু ঠিকঠাকভাবে প্রাপ্তি ঘটবেই ঘটবে। সেহেতু মনোযোগ ভাঙা যাবে না এবং সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে। অবশ্যই নিজেদের কর্মকে ডেডিকেশন সহকারে কিন্তু করে যেতে হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করি অনেকটাই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আপনারা পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে ফিরুক আসল গতি।
নমস্কার।